হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে জবটি নিয়ে কথা বলতে বলবো সেটি হলো কুকার, অ্যাসিস্ট্যান্ট কুকার। আপনি যদি কুকার হিসেবে যেতে চান আপনার একটু অভিজ্ঞতা লাগবে, আর যদি অ্যাসিস্ট্যান্ট কুকার হিসেবে যেতে চান আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না। আর জবটি হলো স্কটল্যান্ডে। এটি স্কটল্যান্ড অনেকে শুনতে পারেন, অনেকে নাও শুনতে পারেন। এটা একটা ইউকের অংশ। তো এটা কিন্তু একটা দেশের মতোই আলাদা, তবে এটা ইউনাইটেড কিংডমের সাথে একসাথে চলাফেরা করে। তো এটি কিন্তু এখানে কিন্তু আপনার এই চমৎকার সুযোগ রয়েছে। আর স্কটল্যান্ড কিন্তু একটা চমৎকার টুরিস্ট প্লেস এবং খুব সুন্দর মতো দেখার জায়গা। এখানে প্রচুর মানে ওয়ার্কার লাগবে। তো আপনি যদি ইন্টারেস্টেড পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। এই জবটি রয়েছে পার্ট টাইম, ফুল টাইম, শিফট ভিত্তিক। তো আপনাকে কোম্পানি যখন যে শিফটে কাজ দিবে আপনাকে করতে হবে। তো এখানে তারা স্যালারি দেয় নর্মালি 9 থেকে 10 পাউন্ড পার আওয়ার। তো 1 পাউন্ড বাংলাদেশি টাকা হিসেব করলে প্রায় 160 টাকার মতো হয়। তো 9 × 12 = 108। আপনি কিন্তু মানে ঘন্টায় 1200 থেকে 1300 টাকা পেতে পারেন আপনার মানে পার আওয়ার। মাস শেষে আপনার এই স্যালারিটা হয়ে যাবে নর্মালি 2.5 থেকে 3 লাখ টাকা। তো যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনার 3 লাখ টাকা থেকে আরো বেশি পেতে পারেন। তো আপনি কুক হিসেবে আবেদন করতে পারেন, আবার কুকার হিসেবে আবেদন করতে পারেন, এবং অ্যাসিস্ট্যান্ট কুকার হিসেবে আবেদন করতে পারেন, মানে অ্যাসিস্ট্যান্ট শেফ আমরা বলি। তো যদি আপনি শেফ হিসেবে আবেদন করেন আপনার অবশ্যই সার্টিফিকেট লাগবে, অভিজ্ঞতা লাগবে কাজের। আর যদি আপনি অ্যাসিস্ট্যান্ট কুকার হিসেবে আবেদন করেন আপনার অভিজ্ঞতা লাগবে না। তো এই জবটি, দেশটি কিন্তু চমৎকার একটা দেশ। তো আপনার কি কি কাজ করতে হবে? আপনাকে নর্মালি যারা আপনি শেফ হিসেবে কাজ করেন আপনাকে ইনগ্রেডিয়েন্টস মানে যে মিল তৈরি করা হয়, ফুড তৈরি করা হয়, সেটি খুব ভালোভাবে জানতে হবে। আপনি বিভিন্ন ধরনের চাইনিজ ফুড, ইটালিয়ান ফুড, মেক্সিকান ফুড এবং বাঙালি ডিশ বা ইন্ডিয়ান খাবার আমরা বলি সেগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতো, ফ্রেঞ্চ রেসিপি। তো আপনাকে বিভিন্ন দেশের খাবার সম্পর্কে ধারণা থাকতে হবে, যেহেতু এটি একটি টুরিস্ট প্লেস। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট কুক হিসেবে আবেদন করেন তো আপনাকে যারা শেফ থাকে তাদেরকে হেল্প করতে হবে। তো আপনি মানে যে কাজটা করতে হবে, মানে চিকেনের যে বিভিন্ন আইটেম থাকে, এছাড়া চিকেন কারি বলে, চিকেন মানে বিভিন্ন চিকেনের যত আইটেম এগুলো সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। এটি একটা ব্র্যান্ডেড মানে ব্র্যান্ডেড রেস্টুরেন্ট। তো আপনাকে এই কোম্পানির যে মানে রেপুটেশন সেটি মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। তো এই রেস্টুরেন্ট হলো কেএফসি। আর কেএফসি কিন্তু মানে চিকেন যত প্রোডাক্ট আছে সেগুলোর জন্য খুব বিখ্যাত। আপনাকে ফুড প্রিপারেশন করতে হবে, আর অবশ্যই আপনাকে স্বাস্থ্যসম্মত ভাবে ক্লিন এবং পরিষ্কার করতে হবে, এবং আপনি কুকিং সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। তো এটা হলো আপনার যারা কুক হিসেবে আবেদন করবেন। অ্যাসিস্ট্যান্ট কুক হলে আপনার অভিজ্ঞতা লাগবে না কাজের, আপনি আবেদন করতে পারবেন। আপনাকে তারা ট্রেনিং করাবে যদি আপনি টিকেন, আর আপনার ব্যবহার অবশ্যই ফ্রেন্ডলি হতে হবে। তো এখানে আপনার যে বিষয়গুলো আরো কিছু সুবিধা রয়েছে, কোম্পানি আপনাকে থাকা, খাবার, পোশাক ফ্রিতে পাবেন আপনি। যদি আপনার বাসার কোয়ার্টার দূরে হয় থাকার জায়গা, সেটি আপনি যাতায়াত ভাড়া পাবেন। বিমান ভাড়া আপনাকে দিয়ে যেতে হবে, এম্বাসি ফি দিতে হবে, এবং আর তারা আপনাকে ভিসা স্পন্সর করবে, আপনাকে প্রসেস ফি দিতে হবে। এগুলো আপনার খরচ। তো এখানে আপনার যে আরো সুবিধা রয়েছে, আপনি 3 বেলা খাবার ফ্রিতে পাবেন। তারপর আপনার পেনশন স্কিম, লাইফ টাইম পেনশন, এবং আপনার যে লাইফের উন্নতি করতে চান, ডেভেলপ করতে চান, তখন আপনার তারাকে ফুল ট্রেনিং করাবে আপনাকে। এই সুযোগগুলো আপনার রয়েছে। তো আমি স্যালারির কথা আপনাকে বলেই দিছি, আপনি 2.5 থেকে 3 লাখ টাকা বেতন পাবেন। তো আর যদি বেতন বোনাস সহ 3.5 লাখ টাকা পেতে পারেন যদি অভিজ্ঞতা হয়, আর যদি অভিজ্ঞতা ছাড়া আপনি 2.5 লাখের মতো পাবেন টোটাল। এছাড়া আপনি বিভিন্ন ফেস্টিভ বোনাস বলে, উৎসব বোনাস, এগুলো পাবেন। আর আপনাকে সপ্তাহে কাজ করতে হবে 40 ঘন্টা, সোম থেকে শুক্রবার, 2 দিন ছুটি। আর যদি ওভার টাইম কাজ করেন তো আপনি ঘন্টায় মানে ডাবল বেতন পাবেন। যদি ঘন্টায় আপনি 10 পাউন্ড পান তো এখানে পাবেন 20 পাউন্ড যখন আপনি ওভার টাইম কাজ করবেন। তো শনি রবি 2 দিন ছুটি থাকে, আর বছর আপনি 24 দিন 28 দিন ছুটি পাবেন, মানে 4 উইকস এর। এই হলো মানে কাজ মোটামুটি। আর আপনার আবেদন করতে লাগবে একটা ইউনিফর্মের সিভি এবং কভার লেটার। সেটি রেডি করা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো ইউনিফর্ম সিভি আপনি কিভাবে রেডি করবেন? আপনার একটা পার্সোনাল ডিটেলস লাগবে, আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আর অবশ্যই পাসপোর্ট অনুযায়ী এগুলো দিবেন। আপনার কোয়ালিফিকেশন, আপনার অ্যাচিভমেন্ট, তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড,
আর আপনি যদি লেখাপড়া নাও থাকে তা আবেদন করতে পারেন যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে, মানে ইংরেজি দক্ষতা ভালো থাকে, যেহেতু স্কটল্যান্ডের মানুষ কিন্তু সবই ইংলিশ ভাষায় কথাবার্তা বলে। আর আপনার প্রিভিয়াস ওয়ার্ক হিস্ট্রি দিতে পারেন, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার শারীরিক কতটুকু ফিট, আপনার ভাষাগত দক্ষতা, এগুলো দিতে পারেন, আপনার স্কিল দিতে পারেন, আপনার ভলান্টিয়ার কাজে অভিজ্ঞতা দিতে পারেন, আর একটা সুন্দর অফিসিয়াল সুন্দর ছবি দিবেন। তাহলে আপনার একটা সিভি আর কাভার রেডি করতে আপনার লাগবে আপনি এই জব থেকে কেন ইন্টারেস্টেড, আপনি এখানে কোথাও কাজ করেছেন কিনা, আর আপনি যে কোম্পানি আবেদন করতেছেন সেই কোম্পানি আপনাকে কেন হায়ার করবে সেই বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তুলবেন, তাদেরকে কি সার্ভিস দিতে পারেন আপনি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন, আরো যদি কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে, কারণ আমি রেগুলার আপডেটেড জবগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো আবেদন করবেন কোথায় সেই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সরাসরি আপনারা চেক করে দেখে নেবেন। এখানে অনেক জব রয়েছে, জবস স্কটল্যান্ড মানে হিউজ জব। তো এটি বাংলাদেশ থেকে আপনি যে যুক্তরাজ্যের এম্বাসি রয়েছে ব্রিটিশ কাউন্সিল, সেখানে জমা দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আর পৃথিবীর যে কোনো দেশে আবেদন করা যায় অনলাইনে, যেহেতু তো অনলাইনে কিন্তু অনেকে এভাবে বর্তমান জব হচ্ছে, যেহেতু ইউরোপে তাদের লোক দরকার, প্রচুর লোক চাহিদা, যেহেতু তাদের জন্মহার মাইনাস হয়ে গেছে, তো জন্ম যদি মাইনাস হয়ে তাদের মানে নতুন সন্তান পৃথিবীতে আসছে না, তাদের অর্থনীতি বাঁচাতে হলে অবশ্যই অনেক লোক লাগবে। আর আপনি আপনার সিভি এবং কভার লেটারটি কিভাবে পাঠাবেন সেটি কিন্তু আমি পরবর্তীতে দেখাচ্ছি, দেখতে থাকুন কিভাবে একটা সিভি এবং কভার লেটার পাঠায়। অনেকে প্রশ্ন করেন যে সিভি এবং কভার লেটার পাঠায় এক এক দেশে এক এক রকম, আসলে না, সব দেশে একই রকম, আপনি যদি ইমেইলটি চেঞ্জ হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।